মালয়েশিয়ার মধ্যস্থতায় বাংলাদেশ থেকে ৩ লাখ এবং মালয়েশিয়া থেকে ৫,০০০ রোহিঙ্গাকে ফেরত নিতে রাজি হয়েছে মিয়ানমারের জান্তা সরকার। ২৯ জুলাই এক ঘোষণায় এ তথ্য নিশ্চিত করেছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। মালয়েশিয়ার স্থানীয় গণমাধ্যম ফ্রির মালয়েশিয়া টুডের বরাত দিয়ে তুরস্কের বার্তা সংস্থা আনাদুলু এজেন্সি জানিয়েছে, প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম রোহিঙ্গাদের ফেরত নেওয়ার মিয়ানমারের এই পদক্ষেপকে এই সংকট নিরসনে একটি গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে দেখছেন। আনোয়ার ইব্রাহিম আরও জানান, দ্বিপাক্ষিক চুক্তির আওতায় মিয়ানমার মালয়েশিয়ায় বসবাসরত ৫,০০০ রোহিঙ্গাকে প্রাথমিকভাবে ফেরত নিতে সম্মতি দিয়েছে। তবে এই প্রত্যাবাসন প্রক্রিয়া কবে থেকে শুরু হবে সে বিষয়ে নির্দিষ্ট কোনো সময়সীমা এখনও ঘোষণা করা হয়নি। বাংলাদেশ ছাড়াও মিয়ানমারের রাখাইন রাজ্যে নির্যাতনের শিকার হয়ে পালিয়ে আসা রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে আসছে মালয়েশিয়া। কুয়ালালামপুরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী বলেন, মিয়ানমার রোহিঙ্গাদের ফেরত নিতেই চাইতো না। মিয়ানমারের সঙ্গে তাদের কূটনৈতিক সম্পর্কের ফলেই তারা প্রাথমিকভাবে ৫,০০০ জনকে ফেরত নিতে রাজি হয়েছে। আনোয়ার ইব্রাহিম আরও বলেন, বাংলাদেশে অবস্থান করা ৩ লাখ রোহিঙ্গাকে ফেরত নিতে মিয়ানমার রাজি হয়েছে। এই আঞ্চলিক শরণার্থী সংকটের স্থায়ী এবং দীর্ঘমেয়াদী সমাধান খুঁজে বের করতে মিয়ানমারের সঙ্গে আলোচনা অব্যাহত রাখার প্রতিশ্রুতিও দেন তিনি। ২০১৭ সালে মিয়ানমার সামরিক বাহিনীর নির্মম দমন পীড়নের মুখে পড়ে লাখ লাখ রোহিঙ্গা প্রাণ বাঁচাতে বাংলাদেশে আশ্রয় নেয়। বর্তমানে ১৩ লাখেরও বেশি রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নিয়েছে এবং ঝুঁকিপূর্ণ সমুদ্রযাত্রায় অনেকে ইন্দোনেশিয়া এবং মালয়েশিয়াতেও পৌঁছেছে। দীর্ঘদিন ধরে রাষ্ট্রহীনতা এবং বৈষম্যের শিকার হওয়া এই জনগোষ্ঠীর প্রত্যাবাসনে মালয়েশিয়ার এই উদ্যোগকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক পদক্ষেপ হিসেবে বিবেচনা করা হচ্ছে। হাসান শাহরিয়ার, মানব কণ্ঠ।